আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আরদুল কোরআনের আজকের চমৎকার পর্ব দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই কিছুক্ষণ পরে সালাতুত তারাবিতে অংশগ্রহণ করব। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ১৯তম তারাবিতে অংশ নেব। মহাগ্রন্থ আল কোরআনের ২২তম পারা থেকে তেলাওয়াত শুরু হবে, যেখানে স্থান করে নিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের ৩১তম আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা সাবা, সূরা ফাতির এবং আমাদের সেই পছন্দের প্রিয় সূরা ইয়াসিন এর ২১তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের এই আয়াতে কারিমায় রয়েছে চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এবং বার্তা, যা আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রামের এই পুরোটি সময় ধরে আস্তে আস্তে করে শেয়ার করার চেষ্টা করব। কোরআন থেকে সংকলিত গুরুত্বপূর্ণ মেসেজগুলি আমাদের সামনে তুলে ধরবার জন্য প্রতিদিনের মতো আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলতুল উস্তাজ হাফেজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে। বারাকাল্লাহ ফিক। সূরা আহজাবের ৩৩তম আয়াত এবং আরেকটু স্কিপ করে যদি আমরা ৫৯তম আয়াতের দিকে একটু খেয়াল করি, সেখানে পর্দা নিয়ে কথা বলা হয়েছে। জাহেলিয়াতের নারীদের মতো প্রদর্শন করে বেড়াতে নিষেধ করা হয়েছে উম্মুল মুমিনিনদেরকে। এই বার্তাটা কি শুধুমাত্র উম্মুল মুমিনিনদের জন্য নাকি সমগ্র নারীর জন্য? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ধন্যবাদ আপনাকে, স্টার নিউজ পরিবার, আমাদের দর্শক শ্রোতা সবাইকে কোরআনের সুন্দর আয়োজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করেন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে যেই মহামূল্যবান মণিমুক্তগুলো উপহার দিয়েছেন, তার একটি হলো এই দিক নির্দেশনাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সম্বোধন করেছেন উম্মাহাতুল মুমিনিন, নবী পত্নীদেরকে। তো এইখানে যেরকম নবী পত্নীদেরকে সম্বোধন করা হয়েছে, এছাড়া কিন্তু দেখবেন কোরআনের অধিকাংশ জায়গায় ডাইরেক্ট সম্বোধিত ব্যক্তি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইসলামিক টার্মিনোলজি অথবা পরিভাষার দিকে খেয়াল করেন, তাহলে উসুলের ভাষায় বলা হয় খেতাবুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাবুন লি উম্মতিহি। নবীজিকে যে যা যা বলা হয়েছে সব ডাইরেক্ট তার উম্মতকে বলা হয়েছে। নবীকে বলা হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্যই সালাত পড়ুন, রবের জন্য কোরবানি করুন। তাহলে আমরা কি রব ছাড়া গায়রুল্লাহর জন্য করতে পারবো না? এখানে উম্মাহাতুল মুমিনিন তারা হলেন আদর্শ, তারা হলেন আদর্শ নারী, নবী পত্নী, সাহাবিয়া, এবং নবীর সাহচর্য সব কিছু পেয়েছেন। তাদের স্ট্যাটাস আলাদা, অন্যরকম। আল্লাহ শুরুই করলেন ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্য মহিলাদের মতো নয়। এর আগের পাড়ায় কিন্তু গিয়েছে, যদি এরা কোনো অপরাধ করে তাহলে ডাবল আযাব দেওয়া হবে। আবার আজকের তেলাওয়াতে বলা হচ্ছে তারা যদি কোনো ভালো কাজ করে ডাবল প্রতিদান দেওয়া হবে। মর্যাদার অনেক। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্বোধন করে তাদের মাধ্যমে সকল নারীদেরকে বলে দিলেন। যেমনটি পরে কিন্তু আরও স্পষ্ট করে এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন হিজাব মেনটেন করে চলে। অতএব বিষয়টা এটা শুধু তাদের জন্য খাস নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলা হয়েছে যেরকম পুরো উম্মতের জন্য, নবী পত্নীদেরকে যা বলা হয়েছে এটা সকল নারীদের জন্য। সুবহানাল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আরেকটি আয়াতের দিকে একটু নজর দিতে চাই, যেখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় সিদ্ধান্ত দেন, সেখানে আর সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন তোলা কারোর জন্য এটা সমীচীন নয়। তো এরপরেও তো আমরা আমাদের দেশে অনেক বিষয়ে আমরা দ্বিমত পোষণ করে থাকি, ভিন্ন মত পোষণ করে থাকি। এই বিষয়ে আসলে কি বলবেন? দেখুন, বিষয়টা খুবই জটিল, স্পর্শকাতর, ডেঞ্জারাস, গুরুত্বপূর্ণ, ভয়ানক, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। আমি এর চেয়ে বেশি ওয়ার্ডার ব্যবহার করতে পারলাম না। আল্লাহ বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা কোনো সিদ্ধান্ত যখন আসে, তখন কোনো মুমিনের জন্য এটা তার জন্য জায়েজ নেই যে না, আমার একটা আই হ্যাভ মাই ওপিনিয়ন। হু আর ইউ টু হ্যাভ ওপিনিয়ন এগেইনস্ট আল্লাহ অ্যান্ড হিজ প্রফেট? না। আল্লাহ যে সমস্ত ধর্মীয় বিধিবিধান আমাদের জন্য করেছেন,
যা প্রবর্তন করেছেন, কী কী ক্ষতি আছে। আল্লাহ আমাদের জন্য সলাৎ বিধান করলেন, সলাতের মধ্যে আমাদেরকে সেজদা দিতে হয়, কপাল নিচে দিতে হয়। হ্যাঁ, তখন এই যে আমাদের যে ব্লাডের যে পাম্পিং হয়, তখন ব্লাড সার্কুলেশনটা ব্রেইনের রগরাশে অনেক বেগে যায়। ফলে বিজ্ঞানীরা বলছে যে এর কারণে যারা দীর্ঘ সেজদা করে, নিয়মিত সলাত আদায় করে, তাদের হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা 99% কমে যায়। সুবহানাল্লাহ। একটা উপকার দেখালাম, এই যে ফাস্টিং মাস চলছে, আমরা ফাস্টিং দিয়ে যদি নাও বুঝি, অটোফেজি দিয়ে কিন্তু আমাদের আধুনিক জনগণ খুব ভালো বুঝে। হ্যাঁ, তো এই যে না খেয়ে থাকার মধ্যে আমাদের কী অকল্যাণ। তো সেই জন্য বলছে আল্লাহ এবং তার রাসূল যা সিদ্ধান্ত নেন সমূহ কল্যাণ সমৃদ্ধ, তাতে আমার আপনার দুনিয়ার শান্তি রয়েছে, আখিরাতের মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে। এটা হলো লজিক্যাল, ফলে তার এগেস্টে যাওয়া যাবে না। আর যদি মানে লজিকের বাইরেও হয়, আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত নিলে, তাহলে সেইটার এগেস্টে আমি আর আপনি প্রশ্ন উত্থাপন করার কে? সেই অধিকার। অতএব কেউ যদি এটা করে, তাহলে ডাইরেক্ট সিদ্ধান্ত হলো মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, যারা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের কথা বলবে, একটাই সিদ্ধান্ত, তার বিন্দু মাত্র আর ঈমান নাই। সে সলাৎ, সিয়াম, হজ, রোজা আদায় করলেও, ইসলামী পোশাক পরলেও, মুখে দাড়ি রাখলেও, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিলেও, আল্লাহ এবং রাসূলের সিঙ্গল সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল উত্তোলন করে, তাহলে তার আর ঈমান থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জাতিকে এবং আমাদেরকে হেফাজত করুন। শেখ, আমরা সূরা আহজাব থেকে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ যদি থেকে থাকে আপনি শেয়ার করতে পারেন, অল্প কথায় আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়েছেন, আমি 3টা মেসেজ তুলে ধরছি। এক নম্বর হলো, এখানে গাজওয়াতুল আহজাব, বহুজাতিক বাহিনী মদিনা আক্রমণ করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিজয় দান করলেন। মুসলমানরা একটা পর্যায়ে কিন্তু ঘাবড়ে গিয়েছিলেন যে আমাদের হয়তো আর বিজয় হবে না। তো বিজয়টা আসে আল্লাহর পক্ষ থেকে, সংখ্যা দিয়ে বিজয় হয় না। বহুজাতিক বাহিনী মিলে মুসলমানদেরকে কাবু করতে পারেনি। একটা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানটাকে খুব শক্ত করেছেন, এই পর্দার বিধানটা। আর এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সম্মান এবং উম্মাহাতুল মুমিনিনদের সম্মান তুলে ধরেছেন। হ্যাঁ, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দুরূদের কথা, তাকে আইয়ুন নবীনা সাল্লাল্লাহু শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইত্তাকার, এবং আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহাতুল মুমিনিনদের মান এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উচ্চ শান, সেটা আল্লাহ বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এরপরে সূরা আস-সাবার দিকে যাব। সূরা সাবায় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ষ্ঠ আয়াতে বলতে চেয়েছেন, হে নবী, যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছে তারা যেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সঠিক কিতাব, এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলা এই পথ নির্দেশ করেন। এই বিষয়ে আসলে আমাদের জন্য কি বার্তা আল্লাহ তাআলা দিতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, নো ডাউট অ্যাবাউট দিস। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এবং সেখানে মৌলিক বিষয় কি, হুদাল লিল মুত্তাকিন। তো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের দিক নির্দেশনা নয়, এভরিথিং উই নিড ফর আওয়ার ইন্ডিভিজুয়াল ম্যাটার্স or social affairs or for our dunya, for our akhirat, for our economics, for our politics, Allah subhanahu wa ta'ala has included in the Holy Quran. তিনি দাবি করছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। অতএব এই কোরআনের ভিতরে সব কিছু থাকবে, হেদায়েত থাকবে, মানুষের কল্যাণ থাকবে, এটি স্বাভাবিক। যারা কোরআন ধরেছে তাদের কপাল খুলে গিয়েছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই যাতে সাধারণ দর্শক খুব সহজে বোঝেন। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই রাতের কপাল খুলে গিয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি মর্যাদা। যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের নেতা। যেই ফেরেশতা কোরআন বহন করে নিয়ে আসলেন তিনি হলেন ফেরেশতাদের নেতা। যার উপর কোরআন নাজিল হলো তিনি হলেন কুল কায়নাতের সবার নেতা। কি মর্যাদা! যে কাগজটা আমাদের লেখা হয়েছে, ধরুন একটা ছিঁড়া কাগজ যদি পেজ রাস্তায় পড়ে থাকে, যে কোনো মুসলিম দেখা মাত্রই সেটা কিন্তু তুলে সে চিন্তা করবে না যে আমার সাদা কাপড় নাকি দামি কাপড়, আগে এখানে মুছে চুমো খাবে, বুকালে লাগাবে যে হাজা কালামুল্লাহ। অতএব এই কোরআনের মধ্যে হেদায়েত, আমার আপনার যাবতীয় কল্যাণ আল্লাহ ঢুকিয়েছেন, এটি স্বাভাবিক। চমৎকার করে আপনি বলছেন কোরআনের মুজিজা এবং কোরআনের মর্যাদার কথা, এবং যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তাদের সম্মান আল্লাহ তাআলা ভেবে বাড়িয়ে দিবেন। জাযাকুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আরদুল কোরআন। নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরদুল কোরআন। আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আহজাব
এই আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, এরপরে সূরা সাবা থেকে আমরা শুরু করছি, সেখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কি মেসেজ দিতে চাচ্ছেন। এরপরে রয়েছে সূরা ফাতির এবং সূরা ইয়াসিনের 21তম আয়াত পর্যন্ত। খুবই চমৎকার কিছু ঘটনা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন এবং কিছু হুকুম আহকামও আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি ঘটনা আমরা আজকে শেয়ার করতে চাইব বিরতির এরপরে। সেটি হচ্ছে দাউদ আলাইহিসসালামের পরিবারের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সূরা সাবার মধ্যে 13তম আয়াতে। সেইখানে তাদের পরিবারকে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন এবং শুকরগুজারি হওয়ার কথা তিনি বলেছেন। এই বিষয়ে আসলে আমাদের পরিবারগুলির জন্য কি শিক্ষা বা বার্তা রয়েছে আমরা জানবো আমাদের সম্মানিত আমন্ত্রিত মেহমানের কাছ থেকে, ফজলতুল শেখ ডক্টর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, প্লিজ। জি, দাউদ আলাইহিসসালাম ক্ষীণকায় একজন মানুষ ছিলেন। আচ্ছা। তিনি তলুত বাহিনীর একজন সাধারণ সোলজার ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে জালুতের পরাজয় সুনিশ্চিত করেন। এখান থেকে তার উত্থান শুরু হয়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানান। শুধু নবী না, নবী এবং নবীর বাবা নবী। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো দাউদ আলাইহিস সালামের যে কণ্ঠ ছিল, সেটা ছিল বাঁশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বাঁশি বলেছেন। বাঁশি মানে হলো বাঁশির কিন্তু অনেক সম্মোহনী শক্তি, আকর্ষণ রয়েছে। বাঁশি বাজানো শুনলে কিন্তু মানুষের মনের ভিতরে লাগে। আবু মুসা আশআরীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাকাদ উতিতা মিজমারা মিন মাজামিরি আলি দাউদ। সুবহানাল্লাহ। ও আবু মুসা, তোমাকে দাউদ পরিবারের সেই বাঁশিটা তোমাকে দেওয়া হয়েছে। তেলাওয়াত করলে নবীজির কাছে খুব ভালো লাগতো। রাতে রাতে শুনতেন তিনি। জি জি। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন এই তেলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখিগুলো যেতে পারতো না, নেমে আসতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ই'মালু আলা দাউদ শুকরা। ও দাউদ পরিবার, তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো। দাউদের পরিবারের মধ্যে সুলাইমান আলাইহিস সালামও তো আছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? বাতাস, তারপরে জিন, তারপরে জীবজন্তু, তারপরে পাখি, সবগুলোর ভাষা জ্ঞান দিয়েছেন এবং সবগুলো সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। অনেক নিয়ামত দেওয়ার পর আল্লাহ বললেন, ই'মালু আলা দাউদ শুকরা। মেসেজ যেটি হবে সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু কম দেননি। আল্লাহ আমাকে যে দুটো চক্ষু দিয়েছেন, সত্যি আমি যদি চিন্তা করি, পুরো পৃথিবী একদিকে, আমার দুটো চোখ আরেকদিকে। পুরো পৃথিবী বিক্রি করলে কি আমি আমার চোখের মূল্য পাবো? আচ্ছা, আমার যে জবানের যে রুচি দিয়েছেন, আল্লাহ আমাকে যে হায়াতটা দিয়েছেন, সব বাদ, আমার শরীর বাদ, আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়েছেন, কালিমা নসিব করেছেন। আমি কোনো নবী পরিবারের না, আমি আরাবিয়ান বংশোদ্ভূত নই। আল্লাহ আমাকে নিজ অনুগ্রহে হেদায়েত করলেন। আল্লাহ সেই জন্য বলছেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। সুতরাং মেসেজ ফর মি, মেসেজ ফর ইউ, মেসেজ ফর এভরিওয়ান। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা যেন শুধু উপরের দিকে না তাকাই। নবীজি শিখিয়েছেন দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবে, আর দিনদারির ক্ষেত্রে তাকাবে উপরের দিকে। তো সেই জন্য আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, বহুত লাভ। এক নম্বর হলো, জনগণ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে প্রিয় করে নেবে, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমার নিয়ামত বাড়িয়ে দিবেন, আমার দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। মাশাআল্লাহ। আমরা পরের আয়াতের দিকে যাব, 23তম আয়াতে সূরা সাবায়। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে কারো কোনো সুপারিশ কাজে আসবে না, অবশ্য তিনি যাকে অনুমতি দিবেন সে ব্যক্তির কথা আলাদা। হাসরের ময়দানে সুপারিশ কারা করতে পারবেন আর কারা উপযুক্ত হবেন সুপারিশ পাওয়ার? জি, প্রথমেই সুপারিশ যেটি আরবিতে বলা হয় আশ-শাফাআ। শাফাআ মানে হলো তলাবুল খাইরি লিল গাইরি, তলাবুল খাইর লিল গাইর, অন্যের জন্য কল্যাণ চাওয়া, এটা হলো সুপারিশ। তো ভালো কাজের সুপারিশ করলে দুনিয়াতে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সেটার সব পাওয়া যায়। আর খারাপ সুপারিশ করলে সে খারাপ কাজ করে যে গুনাহ পাবে, সুপারিশ করার কারণে সে সেটা পাবে। কামা তাদিনু তুদানু, অ্যাজ ইউ সো ইউ রিপ। তো কিয়ামতের যে কঠিন দিবসটা, সেইখানে সুপারিশের একটা বিষয় যেটা, এটা হক, এটা আমরা বিশ্বাস করি। তবে সুপারিশের জন্য দুটো শর্ত। এক নম্বর শর্ত হলো যিনি সুপারিশ করবে তার জন্য, দুই নম্বর শর্ত হলো যার জন্য সুপারিশ করা হবে তার জন্য। যার জন্য সুপারিশ, তার জন্য মৌলিক শর্ত যেটি, সেটি হলো তার ঈমান থাকতে হবে। আচ্ছা, যদি ঈমান না থাকে, সে যদি নবীর বাবাও হয় বা সন্তান হয় অথবা স্ত্রী হয়, কোনোতেই সুপারিশ কাজে লাগবে না। আল্লাহ কোরআনে ধমক দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। অতএব সুপারিশ, কোনো কাফের সুপারিশ পাবে না। সুপারিশ পাবে তারাই যাদের ঈমান আছে। এবার হলো যিনি সুপারিশ করবেন,
সুপারিশ কে করবেন? সুপারিশ সর্বপ্রথম শুরুই করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মানুষ সুপারিশের জন্য আদম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, কেউ কিন্তু সুপারিশের সাহস করবে না। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, তিনি সুপারিশ করবেন। এরপরে নেককাররা সুপারিশ করবেন। তবে যে নবীর সুপারিশ এবং নেককারদের সুপারিশের জন্য শর্ত হলো আল্লাহর অনুমতি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি। তো সেইখানে আমরা আশাবাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তবে এই সুপারিশের মালিক কে? সুপারিশের অ্যাবসোলুট মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুপারিশের মালিক নবী নয়। নবীজির কাছে কেউ যদি বলে যে নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন, তাহলে এটা শিরিক হবে, কারণ এটার মালিক আল্লাহ। আপনি নবীর কাছে চাইলে তো লাভ নাই। তো সেই জন্য নেককাররা সুপারিশ করতে পারবেন। তবে শর্ত এটা, আল্লাহ যখন যাকে অনুমতি দেবেন। আল্লাহ কাকে অনুমতি দিবেন, কখন কোন সিচুয়েশনে, আল্লাহ আল্লাহই জানেন, আর কেউ জানেন না। শেখ, আমরা আরেকটু স্কিপ করি, পরের সূরার দিকে যেতে পারি। সেখানে সূরা ফাতির ৬ষ্ঠ আয়াত, সেখানে বলা হয়েছে ইন্না শায়াতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান শত্রু হিসেবে গ্রহণ করো। জি, কি ব্যাখ্যা? কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে না শুধু, সূরা ইউসুফে দেখতে পাচ্ছি আমরা, সূরা ইয়াসিনের মধ্যে দেখতে পাচ্ছি, বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে স্পষ্ট করে বলি দেইনি যে শয়তান তোমাদের শত্রু? তো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এর শত্রুতা শুরু হয়েছে, শেষ হবে না। আমরা যদি আমাদের বাবা মার ইতিহাস দেখি, সেটাই তো যথেষ্ট। কোনো ব্যক্তি যদি আমার বাবাকে হত্যা করে, কোনো ব্যক্তি যদি আমার মাকে অপমান করে, তাহলে সন্তানরা কি সেটা মেনে নেয়? মেনে নেয় না। আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে, আর মায়ের ঠিকানা ছিল জান্নাতে। সেইখান থেকে তাদেরকে বিবস্ত্র করে, জান্নাত থেকে লাঞ্ছিত করে বের করে পৃথিবীতে যে এনেছে, সে হলো শয়তান। সূরা আরাফ আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি লান তাকুনা মালাকাইনি। মায়া কান্না কেঁদে মিথ্যা শপথ করে তাদেরকে বিবস্ত্র করলো, তাদেরকে ওই নিষিদ্ধ ফল তাদেরকে খাওয়াই দিয়ে এরপর জান্নাত থেকে বিতাড়িত করলো। তো শয়তান যে আমাদের শত্রু, এটা বোঝার জন্য এর চেয়ে স্পষ্ট, এর চেয়ে জ্বলন্ত আর কোনো ঘটনা দরকার আছে? নাই। এরপরে শয়তান পদে পদে আমাদের জন্য কি করে না। শয়তান আমাদের একটু ক্ষতি করতে পারলেই সে খুশি। তো সেই জন্য শয়তান এক একজনকে এক এক দিক দিয়ে পাকড়াও করে। কাউকে হয়তো নামাজ পড়তে দিবে, তুমি নামাজ পড়ো, কিন্তু তার অন্য সমস্যা রয়েছে। আল্লাহ শয়তান তার কলবের ভিতরে রিয়া সোমা এটা ঢুকাই দিবে, যাতে তার ইবাদত কাজে না লাগে। এই জন্য কেউ যেন আমরা এটা মনে না করি যে শয়তান কোনো দিক দিয়ে আমার বন্ধু হতে পারে। আমরা যারা ইবাদত করি, দ্বীনি লাইনে চলি, আমরাও যেন সচেতন থাকি, সাবধান থাকি যে না, শয়তান কিন্তু আছেই। শয়তানের প্রতিজ্ঞার কথা শুনবেন। শয়তান বলছে রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ যেই মানুষের জন্য আপনি আমাকে বিতাড়িত করে দিলেন, আমি তাদেরকে বিপদগামী করেই ছাড়বো। সিরাতে মুস্তাকিমের উপরে জগদ্দল পাথরের মতো বসে থাকবো। আসতে শুরু করবে, এই সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যাবে, ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেবো। আমাকে অতিক্রম করে চলে যাবে, টান দিয়ে ধরবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো। লা তাজিদ আকসারহুম শাকিরিন। অতএব এটি আমার আপনার শিক্ষা হওয়া উচিত। শয়তানের ক্ষেত্রে যেন আমরা সাবধান হই। মনের ভিতরে যখনই কোনো কুমন্ত্রণা, কোনো ওয়াসওয়াসা অথবা পাপের চিন্তা ভাবনা আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা প্রবঞ্চনা থেকে হেফাজত করুন। শেখ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আপনি যদি অল্প কথায় আমাদেরকে বলতেন, যেহেতু সূরা ইয়াসিন শুরু হবে ইনশাআল্লাহ তাআলা, পরবর্তী তারাবিতেও আমরা শুনতে পাবো, সেদিনও আমরা শিক্ষাগুলি নিয়ে আলোচনা করতে পারবো। এখানে বলা হয়েছে ওয়াল কুরআনিল হাকিম, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআন বিজ্ঞানময়, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, কিন্তু আধুনিক এই যুগে ১বিংশ শতাব্দীতে অনেকেই বলেন কোরআনে যা আছে সব মানা যাবে না, এটা ব্যাকডেটেড। সংক্ষেপে যদি বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আরব জাহানের যে সমস্ত লোকজন পণ্ডিত রয়েছে, তাদের মধ্যে খ্রিস্টান, ইহুদিরা সহ এবং নাস্তিকরা সহ বহু গবেষণা করে তারা দেখেছে যে কোরআনে একটা জেরজেবরও ভুল ধরতে পারে নাই। বিজ্ঞানময় কোরআন, যেটি বিজ্ঞান এবং নলেজ, এর উৎস কোথায়? উৎস তো আল্লাহর কাছে। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যৎসামান্য। সমূহ জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাখি পাঠিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। পাখি সাগর থেকে তার ঠোঁট দিয়ে একটু পানি নিয়ে গেল,
আর বাকিটা থাকলো। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে বলুন পাখি কতটুকুন পানি নিয়েছে, বললো কিছুই নেয়নি। তখন খিদির আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই পাখিটা পাঠিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য যে পুরো পৃথিবীর সকল মানুষকে আল্লাহ যেই সায়েন্স টেকনোলজি নলেজ দিয়েছেন সেটার পরিমাণ হলো ওই পাখির ঠোঁটের পরিমাণ, আর বাকি আল্লাহর নলেজ হলো বাকিটা। তাইলে যেই নলেজটা কিতাবের মাধ্যমে, নলেজের মাধ্যমে, ওহীদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আসে যে কিতাব, সেইটা বিজ্ঞানময় হবে না, সেইটা অথেন্টিক হবে না। তো অথেন্টিক হবে আমার আপনার চিন্তা চেতনা। আমি আপনার যেরকম সকল দিক থেকে ত্রুটিযুক্ত, আমার আপনার সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। কত চেষ্টা করেছি আমরা, আমাদের দেশে কি চুরি বন্ধ করতে পেরেছি? খুন খারাপি, ধর্ষণ পারি নাই। কোরআনের বিধানে আগান, একটা বিধানে আগান, 1 বছরও লাগবে না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো কোরআনকে দস্তুর হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ আপনাকে, সময় দিয়ে উপকৃত করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আরদুল কোরআনের আজকের এই পর্ব আমরা এখানে এটি জানছি একটি পরামর্শ কিংবা বার্তা দিয়ে, সেটি হলো আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি, কোরআনকে আমরা আত্মস্থ করি, কোরআনের মর্মভেদ করি এবং তদনুযায়ী আমল করি। এই আমলের বার্তা মানুষের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং আরদুল কোরআনের চমৎকার আয়োজনকে তিনি কবুল আর মঞ্জুর করুন। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।